الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। এবার হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুই বল, তোর দ্বারাই মাওলানা ইবাদুল্লাহ কি কি অন্যায় করেছিল তুই বল। এই পৃথিবীতে যত অপরাধ হয়, অপরাধের সিংহভাগ অপরাধ হাতের দ্বারাতে হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকা গোনাগুনি চলে, ঘুষের লেনদেন চলে। এই হাতের দ্বারাতে কাউকে বোম্বিং করে হত্যা করা হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকার লেনদেন চলে। এই হাতের দ্বারাতে অন্যের জমির সীমানা নিজের জমি অন্যের দিকে চাপিয়ে দেওয়া হয়। এই হাতের দ্বারাতে পর নারীকে স্পর্শ করা হয়। এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে হাতকে বলবে, হাত তুই বল, তোর দ্বারাই কি কি অন্যায় হয়েছিল বল। এই অবস্থায় হাতের মাধ্যমে যত অপরাধ আমি আপনি করেছি সমস্ত অন্যায়ের কথাগুলিকে হাত আল্লাহর সামনে টপ 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 করে বলে দিবে, আমার দ্বারাই এই এই অন্যায়গুলি হয়েছে। হাত বলা শেষ করতে না করতে পা সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে, কারণ হাত যখন অন্যায়টা করতে গিয়েছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করেছিল। তাহলে এবার বুঝে নেন, কিয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা আপনার বিপক্ষে কথা বলবে। তাহলে হাত চলে গেল, পা চলে গেল। এবার কথা আর এক জায়গায় কোরআনের আয়াত থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কানকে কত চমৎকার করে বানিয়েছে রে। কানকে আল্লাহ হেডফোন লাগিয়ে গান শোনার জন্য কান দেন নাই। কানের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা মেহনত করেছেন, কতটা তিনি এই কানের পেছনে যন্ত্র লাগিয়েছেন। আপনাকে বলি, বিজ্ঞান ছোট্ট করে প্রমাণ করে আমাদেরকে জানিয়েছে। বিজ্ঞান বলছে কানের সঙ্গে ব্রেনের ক্যাপাসিটি জয়েন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলের তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম তার আল্লাহ রাব্বুল আলামিন 25,000 কেবলের তারের কানেকশন কানের সঙ্গে ব্রেনের মধ্যে কানেকশন লাগিয়েছে। দেখবেন তো পৃথিবীতে এক একটা জিনিসের সাউন্ড, এক একটা জিনিসের আওয়াজ এক এক রকম হয়। কানের কান যখন আওয়াজটা শোনে সঙ্গে সঙ্গে ব্রেনকে ট্রান্সফার করে দেয়, আর ব্রেন তখন বলে এটা আমার অমুক ছেলের কণ্ঠের আওয়াজ, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ, এটা আমার বিবির কণ্ঠের আওয়াজ। মোবাইলে কথা শোনার পরে আসসালামু আলাইকুম কথাটা শোনার সঙ্গে সঙ্গে কান ব্রেনকে ট্রান্সফার করে দেয়, নাম বলা লাগে না, সঙ্গে সঙ্গে ব্রেন বলে দেয় এটা অমুক জনের কণ্ঠের আওয়াজ। বলে দেয় কি দেয় না? বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে
তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে রে। এ দুনিয়ায় কানের মাধ্যমে আমরা কত কিছুকে শ্রবণ করি, দুনিয়ার সব চাহিদাকে পূরণ করি, সব কাজে আমরা দুনিয়াতে সব কিছু করি, কিন্তু এই কানের মাধ্যমে যদি আল্লাহর কোরআন যদি না শুনি, এই কানের মাধ্যমে হাইয়া আলাস সালাহ এই আওয়াজ শোনার পরে যদি মূল্যায়ন না করি, আওয়াজটা কার এটা বড় কথা নয়, এই আওয়াজ দিয়েছে কে আর ডাকছে আল্লাহ কার মাধ্যমে কোথায়, এ ভাবনা চিন্তা না করে দুনিয়ার বুকে যদি আপনি কানের মাধ্যমে যাবতীয় যা জিনিস রয়েছে সবকিছু আপনি পূরণ করলেন, কিন্তু কানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে এই কান আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বর্তমান সময়ে কানের মাধ্যমে কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে আমরা গান শুনে কত না আনন্দ উল্লাস করি, গানের তালে তালে আমরা যেন আমাদের বডিকে নাচাতে শুরু করে দেই। ওরে বন্ধুরে, ওরে যুবক রে, তুমি ভালো করে শুনে নাও, এই কান তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাকে ছোট্ট করে বলে দিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করতে পেলেন, কানের ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। এবার কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কিছু পথ অতিক্রম করার পরে হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তোমার কানে কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আসে কিনা? এই অবস্থায় হযরতে ওমর বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমি শুনতে পাই না। নবীজি কান থেকে হাত বার করলেন। এইভাবে হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে হযরত ওমর কানের ভিতরে হাতটা লাগিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন। এরপরে কিছু পথ অতিক্রম করার পরে সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও কিনা বলো। এবার ওই সফর সঙ্গী বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে আসে নাই। সাথে সাথে হযরতে ওমর হাতটা বার করে এবার সফর সঙ্গীকে বলছেন, ও আমার সফরের সঙ্গী বন্ধু, এভাবে রসুলের সঙ্গে আমি যাচ্ছিলাম, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে রসুল কানে হাত ঢুকিয়েছিলেন, যেভাবে আমি হাত ঢোকালাম, বন্ধুরে আজ বর্তমান সময়ে আমরা কানের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণের জন্য হেডফোন লাগিয়ে কানের ভিতরে দিই, যাতে করে আওয়াজটা বাইরে না আসে, বরং কানের ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে। কানের মাধ্যমে যদি তুমি কানের মাধ্যমে যত তুমি গান বাজনা শুনবে, গীবত পরনিন্দা পরচর্চার কথা শুনবে, যত তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কথা বলবে, এ কথাগুলি সব রেকর্ড থাকবে কানের ভিতরে। এ কান কিয়ামতের ময়দানে সমস্ত কিছু আল্লাহর সামনে হাজির করে দিবে। তুমি কথা বলছো লেপের ভিতরে মাথা লাগিয়ে, লেপের ভিতরে মুখ ঢেকে, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ জানতেও পারে না, কেবলমাত্র তোমার বয়ফ্রেন্ড শুনতে পায় আর তোমার গার্লফ্রেন্ড শুনতে পায়, পৃথিবীর কেউ শুনতে পায় না, এ কথা সত্য। কিন্তু শুনে রেখে দাও, তোমার কান তোমার ব্যাপারে সব রেকর্ড করে রেখে দিবে, কিয়ামতের ময়দানে সব কিছু হাজির করে দিবে। এবার কান তাহলে আপনার বিপক্ষে চলে গেল, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন, ও আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে বলছি, আমার যে এই যে মোবাইল আমরা ক্রয় করেছি, মোবাইলের ভিতরে ক্যামেরা নামক একটা অপশন আছে। এই ক্যামেরার মাধ্যমে ছবি উঠাতে লাগলেন, যতই জিবি লোড থাকুক না কেন আপনার মোবাইলের, একসময় রেকর্ড এবং মানে একসময় ভিডিও, অডিও এবং ফটো এগুলিকে, আরে ভাই এটা তো জলসা হচ্ছে, লোক থাকবে রে ভাই, তোর গাড়ি আছে কি দেখাতে হবে, এত হরেন কিসের? আর আমরা কি একবারে মেশিন নাকি ক্যাসেট চালিয়ে দিলেই চলবে? এই যারা ভলেন্টিয়ার্স আছেন এখানে দাঁড়ান,
লাইনটাকে ক্লিয়ার করুন, এখানে যেন কোনো রকমের মোটরসাইকেলে হরেন যেন না আসে। এদিকে একজন দাঁড়ান আর ওই দিকে একজন দাঁড়ান, এর মিডিলে যেন কোনো মোটরসাইকেল হরেন না বাজে। মোটরসাইকেল চালাচ্ছে মনে হচ্ছে জমিদার যাচ্ছে প্লেন নিয়ে। আরে ভাই, লোকজন থাকবে, এটাই স্বাভাবিক, এত হরেন দেওয়া দিয়ে কি আছে? আমরা কি মেশিন যে কথা মেশিনে উঠলেই বলতে শুরু করবে? একটা কথার পিছনে আরেকটা কথার গবেষণা লাগে, একটা কথার পিছনে আরেকটা কথাকে সাজাতে হয়, সেটিং করা লাগে। আর এই অবস্থায় হরেন পি পা চুঁচা চলছেই। সিস্টেম তো থাকবে। ভলেন্টিয়ার যিনারা আছেন তিনারা দায়িত্ব পালন করুন। আর যে সমস্ত ভাইরা মোটরসাইকেলে আসছেন, হরেনটা দয়া করে বাজাবেন না এখানে। একটা দিন আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন। এত সময় আপনার হয়ে যায়নি যে এই সময়টা এই দিক দিয়ে পার না হতে পারলেই হয়তো আপনার জমি জায়গা সব এসটিরি করে নিবে। 2-1 মিনিট সময় লাগলে একটু ধৈর্য ধরে যান। একটা দিন তো বছরে প্রোগ্রামটা হচ্ছে এখানে, এত ব্যস্ততা কেন? আর এখানে এসে হরেন দিতে হবে কেন? আর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, আপনাদেরকে কতবার ভাই বলে বাপ বলে কতবার বললাম যে ভাই লাইন এখানে বসে যান। রাস্তায় দাঁড়িয়ে ক্লোজ করে আছেন আর গাড়ি যাচ্ছে হরেন দিচ্ছে। মানুষের লাখ লজ্জা কিছুই নাই। এখনো দাঁড়িয়ে আছে। কি পেস্টিস বলছি তা মনে হচ্ছে যেন একবার তার মান সম্মান সব চলে গেল। মন মিজাজই খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে এখানে বগলে হাত লাগিয়ে। তো বলছিলাম, মোবাইল ক্যাপাসিটি যতই হোক, কিছু রেকর্ড অডিও ভিডিও কিছু ফটো আপনি উঠাবেন, একসময় মোবাইল বলে দেবে মেমোরি ইজ ফুল। আমার লোড ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে, আমার পক্ষে আর লোড নেওয়া সম্ভব নয়। লোড করতে হলে আগের কিছু ডিলিট করো, এরপরে লোড করো। এ কথা বলবে কি বলবে না? অথচ আপনার কাছে মনে হবে দুনিয়ার সব কিছু লোড করা আছে। এই ভাই যারা কালেকশন করছেন বসেন, এখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, আবার আমাদেরকে তো বলা আছে কালেকশন করতে। আপনারা যদি করে নেবেন আমরা কখন করব? আমরা যখন বলবো তখন যাবেন, চুপ করে বসেন। এখন জালসায় এই জন্য লোক হচ্ছে না, সকাল থেকেই বলছে কালেকশন করো একবারে ফজর পর্যন্ত। এত হওয়ার পরে কমিটির মন ভরে না। মানুষ এমনি আসবে শুধু দাও দাও শুনতে, না কথা শুনতে কিছু। আমার দায়িত্ব আছে, একটু বসে যান, যখন বলবো তখন যাবেন। তো আল্লাহ আমাদের কপালের নিচে 2টা ক্যামেরা বসিয়ে রেখেছেন। পৃথিবীতে কত জায়গায় ঘুরলেন, কত কিছু দেখলেন, কত কিছু আপনার ব্রেনের ভিতরে আছে। আপনার চোখ কোনোদিন বলেছে আমি আর এই জিনিসটা লোড করতে পারছি না, ফটোটা উঠাতে পারছি না? চোখের পাওয়ার কেটে গেলে কমে গেলে বলে চশমা লাগাও, এরপরে আমরা দেখতে পাই কি পাই না? যে জায়গায় যাই সেই জায়গার সিনারি আমরা দেখি, যে জায়গায় যে জিনিসটা দেখি তার ফটোটা দেখি, যে জায়গায় যা কিছু দেখি তার ভিডিওটা ধারণ করি, সব কিছু কিন্তু মেমোরির ভিতরে আমাদের লোড থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের নিচে 2টা, মানে আমাদের কপালের নিচে 2টা ক্যামেরা বসিয়ে রেখেছে। এই ক্যামেরা কিন্তু একেবারে রেকর্ড অডিও ভিডিও সব কিছু করছে। যা দেখবেন সব কিছু কিন্তু এই ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এই ক্যামেরার মাধ্যমে আপনি যা দেখেছেন সব আল্লাহর সামনে রিপোর্ট পেশ করবে, সব রিপোর্ট পেশ করবে কিয়ামতের ময়দানে। তাহলে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। কয়টা হলো? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন তোমার শরীরের চামড়াও তোমার বিপক্ষে কথা বলবে। এই শরীরের চামড়াকে কত সুন্দর রাখার জন্য আমরা রোদের তাপে আমরা কাজ করি না, কিছু টাকা ব্যাংকে রেখে দিই, সুদে কারবার চালাই, টাকা উঠবে আর আমরা খাবো, যাতে করে আমার শরীরে রোদের তাপ না লাগে, চেহারা নষ্ট না হয়ে যায়। দামি ক্রিম দামি সাবান শরীরের ওপরে সেবন করে নিজেকে
আনন্দ উৎফুল্লিত জীবন যাপন করার চেষ্টা করি, বডির ওপরে পারফিউম লাগিয়ে আমরা নিজেকে হ্যান্ডসাম মনে করি, সুদর্শন পুরুষ সাজার চেষ্টা করি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার শরীরের চামড়াটাও আপনার ব্যাপারে রিপোর্ট দেবে যে অবৈধ উপার্জন করে আমার উপরে দামি ক্রিম, দামি সাবান, দামি তেল আমার উপরে মালিশ করেছিল। এক কথায় শরীরের চামড়াও আপনার বিপক্ষে কথা বলবে। সারাটা জীবনে আপনি আমি যা কিছু করব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দিবে। এইগুলিকে ডিলিট করার জন্য পৃথিবীর কোনো সফটওয়্যার আজও কেউ আবিষ্কার করতে পেরেছে? পারবে না। এই সফটওয়্যার পৃথিবীর কোনো মায়ের বেটা নেই যে আবিষ্কার করতে পারে আর আপনার যাবতীয় অন্যায়গুলিকে ডিলিট করতে পারে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কফের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কথা তোমরা বলো নাই যেই কথাটা রেকর্ড করে না, যেই কথাটাই তোমরা মুখ দিয়ে বলো সেই কথাটাই আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। তাহলে মুখে কথা বললে রেকর্ড হয়, এটা আমরা কোরআন থেকে পেলাম। এর জন্য বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, আল্লাহ আছে, পরকাল আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা যখন কথা বলবে তখন তোমরা ভালো কথা বলবে, আর ভালো কথা বলতে না পারলে তোমরা মুখটাকে বন্ধ করে রাখবে। কেন এ কথা নবীজি বলেছেন? ওই যে কোরআনের আয়াতটা আমি বললাম, মুখ দিয়ে যেই কথা আমি আপনি বলবো সব কিছু রেকর্ড হয়ে যাবে। এর জন্য যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মায়া করেছেন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। কিন্তু ভাইরা আমার, আমরা সকাল হলে মুখে যা আসে তাই বলতে শুরু করে দিই। এটা আমার জন্য বলা যাবে কি যাবে না, এটা আমার জন্য বৈধ কি অবৈধ, এটা বলা, এটা ভাবনা চিন্তা করার চেষ্টা করি না। আমাদের মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। কিন্তু মুখে যা আসছে তাই আমরা বলছি, ঠিক আছে, কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এখন গায়ের জোরে, বংশের জোরে, দলীয় দাপটে মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। এ কথা এখন চললেও চলতে পারে, এখন বললেও বলতে পারেন, কেউ আপনার কোনো কিছু না করলেও করতে পারে, কিন্তু এমন একজনের কাছে আপনাকে হিসাবটা দেওয়া লাগবে, সেদিন কোনো মামুর বিটার, সেদিন কোনো দলীয় দাপট কাজ করবে না। সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুখ আপনার বিপক্ষে যাবে, এর জন্য আমাকে মুখে লাগাম লাগাতে হবে। আর যদি আমরা পরকালকে বিশ্বাস না করি, তাহলে ইহুদি খ্রিস্টানরা পরকালকে বিশ্বাস করে না, অমুসলিমরা বিশ্বাস করে না, তারা যা মনে চায় তারা তাই করে। আপনি করুন, কোনো বাধা নেই, কিন্তু যখনই আপনি বলবেন আমি পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আপনাকে মুখে তালা লাগাতে হবে। আমি আর একটা ভাষা আমি প্রয়োগ করি, খবরদার মুখের চাবিটা যেন মিস্টার ইবলিশের কাছে না থাকে, আপনার মুখের চাবিটা যেন আপনার কাছেই থাকে। মুখের কথার মাধ্যমে, যেই অপরাধ হয়ে থাকে, ওই অপরাধের যদি গন্ধ বার হতো, তাহলে আপনি কত বড় বদমাইশ লোক, কত বড় অপরাধী লোক, আপনার স্ত্রী পর্যন্ত বুঝতে পারতো। আর আপনার মুখের দুর্গন্ধে আপনার
আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে থাকতো না। সম্মানিত উপস্থিতি, খবরদার, মুখের তালা যেন আপনার কাছেই থাকে। মুখ দিয়ে কথা বলার পূর্বে ভেবে চিন্তে কথা বলবেন। ইবলিশ শয়তান যেন আপনার মুখকে ব্যবহার করে অনর্গল মুখে যা আসবে তাই বলবেন, এটা করা চলবে না। বরং কথা বলার পূর্বে আপনাকে ভাবনা চিন্তা করে কথা বলা লাগবে। একটা পয়েন্ট দিলাম, যেহেতু টাইম কাছাকাছি এসে গেছে, একটা পয়েন্ট আপনাকে দিলাম। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা প্রমাণ করলাম কোরআন থেকে এবং হাদিস থেকে। এবার নাম্বার 2 নম্বর পয়েন্টে চলে আসছি। 2 নম্বর পয়েন্ট, এবার চলুন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কথা ঠিক আছে? যদি অবাস্তব কিছু মনে হয় খাতা কলম নিয়ে পয়েন্ট করবেন। যে বিজ্ঞানের যুগে এমন কথা বলবেন মানা যাবে না, এটা অবাস্তব, অকল্পনীয় কথা, এরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলে যদি বিদ্যার গতি বেশি থাকে, তাহলে কলমে খাতাতে নোট করুন, পাশে বসবেন, দিয়ে বসার পরে সেখানে একটু মোকাবেলা করার চেষ্টা করবেন। আপনাকে কোরআন থেকে বাস্তব দিয়ে কথাগুলি বলার চেষ্টা করছি, মেন পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনুন এবং নিজেকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করুন। যেমন হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, বডি থেকে শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না। আপনার পাপ আপনাকে অপরাধী করবেই, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেই, এ কথাই সত্য। এর জন্য আমাকে আপনাকে ভাবনা চিন্তা করার লাগবে। একটা পয়েন্ট দিলাম, নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ বলবেন, জমিন রে, তুমি তোমার সংবাদ বলতে শুরু করে দাও। এই জমিনের উপরে আমি আপনি যা কিছু করেছি, জমিন সব অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। এবার আপনি বলবেন, মাওলানা এটা কি করে সম্ভব? জমিনের ভিতরে এমন কি শক্তি রয়েছে যে জমিন কোড করে রাখবে? বন্ধুরে, এ মোবাইলের ভিতরে একটা মেমোরি নামক চিপস আছে, সামান্য ছোট্ট একটা জিনিস। ওই জিনিসের মাধ্যমে এতগুলো মানুষের ছবি সহ ভিডিও অডিও যদি রেকর্ড করে ধারণ করে রাখতে পারে, এটা মানুষ তৈরি করে যদি মানুষের পক্ষে সম্ভব হয়, তাহলে আমার আল্লাহ পাকের পক্ষে কি এটা অসম্ভব হবে? একটা আওয়াজ দেন, অসম্ভব হবে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য রয়েছে। ওই 5টা বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মাটি ধারণ ক্ষমতা রাখে। যেমন একটা বীজ আপনি জমিনের তলে পুঁতে দেন, কিছুদিন পরেই দেখবেন জমিন ওই বীজ থেকে চারা বার করে দিয়েছে। অতএব জমিনের ভিতরে এমন একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার নাম হলো অডিও ভিডিও, সব কিছুকে রেকর্ড করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিন সব সংবাদ বলে দিবে। এইবার এই মর্মে হাদিসটা পড়েছি সর্বপ্রথম। ওই হাদিসটা কি বলতে চেয়েছেন এবার শুনে নেন। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা নারীদেরকে ভয়, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাদেরকে ভয় করো। এবার মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এ কথা বাস্তব সত্য কথা, যে একটা নারী এবং একটা পুরুষ যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। এই জন্য ভয় করতে বলেছেন, এটা সত্য বাস্তব কথা। কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? তার কারণটা কি রয়েছে? তার কারণ হলো এই, জমিনের উপরে আপনি যে অবস্থায় যে অপরাধ করবেন, এই অপরাধগুলিকে জমিন রেকর্ড করে রাখবে। এবার যদি বলেন
ভালো কাজ করলেও কি রেকর্ড হবে? অবশ্যই রেকর্ড হবে। জমিন অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রাখছে। এবার আপনারা ভালো করে কথাটা আর একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। পৃথিবীতে এমনও মানুষ আছে যেই মানুষগুলি লোক চোখে ফাঁকি দিয়ে অপরাধ করার চেষ্টা করে। বর্তমান সময়ে মোবাইলের যুগ, এই মোবাইলের মাধ্যমে অনেক মানুষ যোগাযোগ চালায়, নারী পুরুষ যোগাযোগ চালিয়ে বিভিন্ন হোটেলে চলে যায়, বিভিন্ন লজে চলে যায়, কোনো জায়গায় চলে যায়, নির্জনে নিরালা জায়গায় গিয়ে অপরাধ করে আসে, ব্যভিচার নামক অপরাধ। এই অপরাধটা করে আসার পরে মানুষ মনে করে পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না, অতএব আমাকে কেউ জানলো না, দেখলো না, মানে আমি বেঁচে গেলাম, এরকম ভাবনা চিন্তা করে। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোন, তুমি শুনে নাও, পৃথিবীর কেউ যদি না দেখে, তুমি যেই জায়গায় হেঁটে হেঁটে গিয়েছিলে আর যেই জায়গায় শুয়ে বসে দাঁড়িয়ে যে অপরাধটা করেছ, সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রেখে দিচ্ছে। এ ব্যাপারে চুল পরিমাণ সন্দেহের কোনো সুযোগ নেই। এরপরে আমরা কি করি? লোক চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। অনেক মানুষ দূরপাল্লায় এখানে ওখানে মানুষ যাতে করে না বুঝতে পারে, এর জন্য দূরপাল্লায় অপরিচিত লোকের মাধ্যমে সুদের টাকা লেনদেন চালাই, ঘুষের টাকা লেনদেন চালাই, যাতে করে আমাকে কেউ সুদখোর না বলতে পারে, ঘুষখোর না বলতে পারে, হারামখোর না বলতে পারে। এরই জন্য চুরি চুরি করে আজকে সুদের টাকার লেনদেন চলে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে এমনও মানুষ আছে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হওয়ার পরে জনগণের চোখে ফাঁকি দিয়ে খাতা কলমে বুঝিয়ে দেয়, 9কে কেটে 6 করে, 6কে কেটে 9 করে। মানুষ বুঝে গেলে এটা 9 9 6, 6 9 9, এটা বুঝে গেল, মানুষকে বুঝিয়ে দেওয়া যাবে। কিন্তু কোনো দিন কাউকে এভাবে বুঝিয়ে দিতে পারলেও যে জমিনে দাঁড়িয়ে যে অন্যায়টা করছেন, ওই জমিন সব কিছু অডিও ভিডিও রেকর্ড করছে। এর জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে জমিন সব কিছু তোমার ব্যাপারে সব কিছু প্রকাশ করে দিবেন। সেই দিনে আজীবনকাল যারা মিথ্যা কথা বলেছে, চিটারি করেছে, বাটপারি করেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলি সেদিনও আল্লাহর সঙ্গে চালাকি শুরু করে দিবে। বলবে এগুলি তো আমার নয়, এগুলি মনে হচ্ছে যেন অন্য কারোর। এরকম কথা যখনই বলতে শুরু করবে, অডিও যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন অবিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিডিও সহ সব কিছু দেখিয়ে দিবে। বলো এবার তুমি কি কোনোভাবে অবিশ্বাস করতে পারবে বা আমাকে বোঝাতে পারবে? এরকম লীলা খেলা চলবে। বাস্তব একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। মনে করে নেন আপনাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক শাইখুল হাদিস আমার বাম পাশে বসে আছেন। এবার একটা মসজিদের উনি ইমাম বা মাদ্রাসার উনি একজন শিক্ষক। ওই মাদ্রাসার ভিতরে কিছু টাকা পয়সা সোনাদানা আছে। এই অবস্থায় আপনাদের গ্রামের একজন যুবক, আমার মতো মোটা তাজা যুবক, ওই মোটা তাজা যুবক এই অবস্থায় একটা অস্ত্র নিয়ে, হাতে অস্ত্র নিয়ে এবার ওনার ঘরের ভিতরে ঢুকে গেল। এবার ঘরের ভিতরে ঢুকে গেছে, মাওলানা সাহেব দেখছে আমি তো বিদেশি মানুষ রে, এখন তো আমার ডাকে কেউ আর আসবে না, আর আমি যদি এখন এখন যদি হই হুল্লা করি, যদি এখন চেঁচাচিল্লা করি, তাহলে হাতে অস্ত্র আছে, এই অবস্থায় আমাকে গুলি করে দিবে, না হয় আমাকে চাকু দিয়ে বুকটা ফেরে দিবে, মারা যাব। এই অবস্থায় ভয়ে বেচারা কোনো কিছু বলছে না, একেবারে ঘুমিয়ে থাকার ভান করে চোখটা পিটপিট করে তাকিয়ে তাকিয়ে দেখে, আর চোর ঢুকে তার যাবতীয় সম্পদগুলিকে ছিনিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যখন চলে আসছে, চোর মনে করলো মাওলানা ঘুমিয়ে আছে, দেখে নাই, কিন্তু মাওলানা সব কিছু তো দেখেছে। এরপরে সকাল হয়ে গেল, মানুষজনকে বলে দিল, ও আমার সমাজের মানুষ, ও আমার এলাকার মানুষ, তোমরা শোনো, আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম, অমকের বেটা আমার বাড়িতে আমার ঘরে ঢুকে এই জিনিসগুলি চুরি করে নিয়ে গেছে, তার জন্য বিচার চাই। মানুষজন বলল তার প্রমাণ কি আছে? মাওলানা বলছেন আমি নিজে দেখেছি। এবার মাওলানার কথা শুনে চোরকে ডাকা হলো। চোর এসে বলবে আমি যে চুরি করেছিলাম তার প্রমাণ কি আছে বলেন। এই অবস্থায় মাওলানা বলবে আমি নিজের চোখে দেখেছি। এই অবস্থায় চোর যুক্তি খাড়া করে বলবে আপনি দেখেছিলেন যদি,
কিন্তু তখন কেন বলেননি, এখন কেন বলছেন? এমন কথা বলবে কি বলবে না? এবার যুক্তি দেখাতে শুরু করলো। মাওলানা সাহেব নরম দিলের মানুষ, মাওলানা সাহেব মানুষ, গলার কণ্ঠ যদি আওয়াজটা উঁচু হয়ে যায় মানুষ আবার কমেন্ট করবে। মাওলানা মানুষ ভদ্র সহিত কথা বলবে, কেন জোর গলায় আওয়াজ করে কথা বলছেন, এই কথা বলবে। সঙ্গে সঙ্গে মাওলানা বলছেন, বাবা ঠিকই বলছো, চলো আমার ঘরের দিকে চলো। এবার ঘরের দিকে একটু নজর দিয়ে বললেন, দেখো ওই জায়গা কি আছে। যখনই দেখবে সিসি ক্যামেরা লাগানো আছে, সঙ্গে সঙ্গে চোর বলবে আমার 56 ইঞ্চি ছাতি যেন একেবারে 44 ইঞ্চি হয়ে গেল, আর তার মুখের উজ্জ্বল চেহারাটা একবারে জড়ো হয়ে লজ্জায় মলিন হয়ে যাবে। এখন আর কি কোনো যুক্তি চলবে? কথা বলুন, যুক্তি চলবে? চলবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে এবার বলবেন, অডিও চালু করে দাও। অডিও চালু হয়ে যাবে। অডিওকে যখন অস্বীকার করবে, সাথে সাথে আল্লাহ বলবেন ভিডিও চালু করে দাও। ভিডিও যখন চালু হয়ে যাবে তখন তার কেউ বলতে পারবে না এটা এআই এর মাধ্যমে চালিয়েছে, এআই এর মাধ্যমে হয়েছে, এরকম কোনো কথা যুক্তি চলবে না। সেদিন মানুষ দেখেই বুঝতে পারবে আর কিছু অপরাধ কিছু করার নেই। সম্মানিত ভাইয়েরা আমার, মায়েরা আমার, কিয়ামতের ময়দানে এভাবে আমার আপনার বিচার চলবে, সাক্ষী চালু হয়ে যাবে, কিছু করার থাকবে না। অতএব এই জমিনের উপরে এমন কোনো অন্যায় করা যাবে না যে অন্যায়ের রিপোর্ট জমিন রেকর্ড করে রাখি। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সফটওয়্যার নেই যে এটাকে একেবারে ডিলিট করে ক্লিন করে দিবেন। এইরকম পৃথিবীতে কোনো সফটওয়্যার আবিষ্কার করতে পারেনি আর পারবেও না। সেই দিন কিয়ামতের ময়দানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সেই দিনের জন্য আমাকে আপনাকে বাঁচার প্রসেস এক্ষুনি তৈরি করতেই হবে। আমাকে আপনাকে ভাবা চিন্তা করা লাগবে, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় আমার স্থানটা কোথা হবে, এই ভাবনা চিন্তা করে রাত্রে বিছানা পার করার চেষ্টা করবেন। নিজেকে একটু ভাবুন, আমি জীবনে যা কিছু করেছি এর মাধ্যমে আমি কি আমার রবকে রাজি করতে পেরেছি, নাকি আমি যা করেছি এই অবস্থায় মারা গেলে আমি কবরে আটকা পড়বো, আমি হাসরে আটকা পড়বো এবং জাহান্নামে চলে যাব। এই ভাবনা চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের জীবনের অনুশীলনী তৈরি হবে, আমাদের জীবনটা পরিবর্তন হবে। আর যদি আমরা গরু ছাগলের মতো দিন পার করি, রাত পার করি, তাহলে কোশ্চিনকালেও কারোর জীবনে কোনো পরিবর্তন আসবে না। কাজেই দুইটি পয়েন্ট দিলাম। এক নম্বর পয়েন্ট হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী প্রয়োগ করবে। দুই নম্বর হলো জমিনের যে অবস্থায়, যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে রাতে দিনে পানির তলায় এবং ফাঁকা জমিনের উপরে যদি আপনি কোনো অন্যায় করেন, মনে করে নেন প্লেন চলছে আসমানের নিচে, জমিনের উপরে, প্লেনের উপরে যদি কেউ মনে করে অপরাধ করবে, এই জায়গায় রেকর্ড হবে কি করে? এ ভাবনা চিন্তা আপনি যদি করেন তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছেন। ওই প্লেনের উপরে যেই জায়গায় দাঁড়িয়ে যেই কাজটা হবে এটাকেও রেকর্ড করে রাখতে পারে, এরই নাম আল্লাহ। কাজেই আমাকে আপনাকে একটু ভাবনা চিন্তা করা লাগবে। 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। তো দুইটি পয়েন্ট এতক্ষণে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি, দুইটি পয়েন্ট। নাম্বার 3 চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে। যারা দামি মানুষ, আমাদের শায়েখ সাহেব যতদিন দুনিয়ায় আছেন এনার ব্যাপারে হয়তোবা কেউ কলম ধরলেও এখনো ধরেছেন, প্রকাশ হয়নি। এরকম যেনারা দামি মানুষ হন, তেনারা যখন দুনিয়া থেকে চলে যান তখনই ওনাদের জীবনীটাকে লেখা হয়। উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বাপের নাম কি, মায়ের নাম কি, কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, কোন সাবজেক্টে কত পার্সেন্ট রেজাল্ট করেছিলেন, শিক্ষকতার যোগ্যতা কত, এবং উনি শিক্ষক হিসাবে কোথায় ছিলেন, এভাবে ওনার লাইফের হিস্ট্রিটা ছোট্ট করে হলেও লেখা হয়। শায়েখ হয় না? দামি যারা মানুষ হয় এইভাবে প্রত্যেকটা মানুষের আত্মজীবনী লেখা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জীবনের যা কিছু তোমরা করবে এর ইতিহাসকে লেখা হবে, রচনা করা হবে। কে লিখবেন? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুইজন লেখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডান দিকে যিনি বসে আছেন
উনি আপনার ভালো আমলগুলি যা কিছু করবেন লিখবেন, মন্দ আমল যা কিছু করব বাম দিকে যিনি বসে আছেন তিনি লিখবেন। এক কথায় আমি আপনি যা কিছু করব সব লেখা শুরু হবে, সব কিছু লেখা থাকবে, এক চুল পরিমাণ কোনো কিছু করার সুযোগ থাকবে না। এবার বলবেন মৌলভী সাহেব রাত 12টা বাজে, শীতের রাত, কুয়াশা, এই অবস্থায় আমরা যদি কারো বাড়িতে চুরি করি এই অবস্থায় কি কেউ কিছু দেখতে পাবে? সিসি ক্যামেরা তো রেকর্ড করতে পারবে না, কারণ একেবারে অন্ধকার, এরকম ভাবনা চিন্তা হবে। কিন্তু ভাই কিছু করার নেই, এমন সিসি ক্যামেরা আল্লাহর কাছে লেখা আছে, লাগানো আছে, এই জায়গা থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। আর পৃথিবীর সব পুলিশ প্রশাসন ঘুমিয়ে গেলেও যেতে পারে, গোটা পৃথিবী স্টপ হয়ে গেলেও হয়ে যেতে পারে, গোটা পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দিলেও দেওয়া যেতে পারে, সিসি ক্যামেরাকেও ফাঁকি দিলে দেওয়া যেতে পারে, কিন্তু আপনি যেই জায়গায় যে অবস্থায় যা কিছু করবেন সব কিছু আপনার জীবনের ইতিহাসকে লেখার জন্য কলম নিয়ে যিনারা রেডি আছেন ওনারা কোনো সময় আপনাকে ছেড়ে যাবেন না, ওনাদের কোনো ঘুম আসে না, কোনো তন্দ্রা আসে না, আসবেও না। আর আপনি যেই হালাতে যে অবস্থায় যা করবেন সব কিছু লেখা থাকবে। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনের ইতিহাসকে লেখা হচ্ছে। তাহলে 3টা গেল। নাম্বার 4, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমাদের রব তিনি এমন একজন পাওয়ারফুল রব, যেই জিনিসগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, মেশিনের সাহায্যেই দেখতে হয়। এইরকম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, এই রকম যদি কিছু আমরা করে থাকি তাও তিনি দেখতে পান, তাও তিনি শুনতে পান। এবার বলছি, আপনার স্ত্রী আর আপনি প্রচন্ড ঠান্ডা রাত, একই বালিশে মাথা লাগিয়ে একই লেপের তলে মুখ লাগিয়ে শুয়ে আছেন। আপনার স্ত্রী আর আপনি যেন একেবারে কাছাকাছি পাশাপাশি রয়েছেন। আপনার অন্তরের ভিতরে কি যেন একটা কথা লুকোচুরি খেলছে, এই কথাটা এখনো পর্যন্ত ডেলিভারি দেননি, আপনার স্ত্রী পর্যন্ত জানে না। আর আপনার স্ত্রীর বুকের ভিতরে, মনের ভিতরে কথাটা যেন কি লুকোচুরি চলছে, এই খবরটা আপনিও পর্যন্ত জানেন না, কেবলমাত্র আপনার স্ত্রী জানে আর আপনি জানেন। তাহলে এই যে অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি করছে, এই কথাটা আপনার স্ত্রী না জানলে জানতে পারে, কিন্তু আপনার আমার রব আমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারে। এই জায়গা থেকে একটা আকীদা থেকে একটা কথা বলি, আমাদের রবের পরিচয়টা একটু দিয়ে দিই। আমাদের রবের পাওয়ার কত আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ সব কিছু দেখতে পান, সব কিছু শুনতে পান। আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বলেছেন আল্লাহ তিনি যিনি দেখতে পান এবং শুনতেও পান তিনি আল্লাহ। এখানে কোনো রকমের মাধ্যম লাগে না, মাধ্যম লাগে না। ওই আকীদা থেকে কথাটা বলার পূর্বে একটু বলি, এ পৃথিবীতে এমনও কিছু মাসআলাকের আলেম আছে, এমনও কিছু ঈমান নষ্টকারী ব্যক্তি আছে, যেই ব্যক্তিগুলা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য বলে। যেমন কেউ অপরাধ করলে কোর্টে সে দোষী না নির্দোষী প্রমাণ করতে পারে না, প্রমাণ করতে গেলেই উকিল লাগে। কাজেই এই পৃথিবীতে তোমরা ভালো কাজ করবে না করবে, যা কিছু করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাঁচতে গেলে উকিল ধরা লাগবে, যার নাম শয়তান, ভণ্ড, প্রতারক, পীর। তো এবার তাদেরকে আমি এভাবে যুক্তি দিই, উদাহরণ দিই। কি, আজকে আমি অপরাধ করেছি কি না, কোর্টের যিনি বিচারক তিনি কি দেখেছেন? একটা আওয়াজ দেন, তিনি কি দেখেছেন? দেখেননি। তো আমার নামে পুলিশ প্রশাসন যেভাবে চার্জশিট বানিয়েছে, সেভাবেই উকিল আমার বিপক্ষে লিখে আমাকে অপরাধী করার চেষ্টা করেছে। ওই কাগজটা যেমন আছে, হাকিম ওই উকিলের কাগজ দেখে আমি অপরাধী এটা প্রমাণ করতে চাই, কিন্তু
হাকিম আসলেই দেখিনি আমি অপরাধী কি না, কিন্তু আমাদের যিনি রব তিনি এমন একজন, আমি কি করেছি তিনি স্বচক্ষে দেখেছেন, আমি কি বলেছি তিনি নিজ কানে শুনেছেন। অতএব এই দুনিয়ার হাকিমের সঙ্গে, দুনিয়ার উকিলের সঙ্গে আখেরাতে হাকিম আর ওই শয়তান ভণ্ড প্রতারক পীর, ঈমান নষ্টকারী পীরের মধ্যে ওই রকম পার্থক্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার রব যিনি, সেখানে কাউকে বলা লাগবে না ইবাদুল্লাহ অপরাধী কিনা অপরাধী নয়, তিনি নিজেই আমি অপরাধী কিনা এটা তিনি নিজে দেখতে পান, এবং আমি কি বলেছি সত্য নাকি ভুল বলেছি নাকি মিথ্যা বলেছি এ ব্যাপারেও তিনি নিজ কানে শ্রবণ করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ। এবার আকীদা থেকে যে কথাটা বলবো বলেছি সেটা বলি। সম্মানিত উপস্থিতি, আমার রবের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি এতটা প্রত্যক্ষদর্শী এবং এতটা সূক্ষ্ম শ্রবণকারী। মনে করে নেন আমাবস্যার রাত, আমাবস্যার রাত তো এমনি অন্ধকার, আবার আমাবস্যার রাতটা আরো একটু অন্ধকার। এবার ওই আমাবস্যা রাতে আপনার আকাশ ভর্তি মেঘ, এরপরে আরো একটু বেশি অন্ধকার হয়ে যাবে। এবার ওই আমাবস্যা রাতে রাতটা যদি আকাশে মেঘ দিয়ে ঢাকা থাকে, এই অবস্থায় যদি কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়ি যদি হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো পিঁপড়িটাকে পর্যন্ত আরশে আজিম থেকে দেখতে পান। এবং শুধু তাই নয়, ওই কালো পিঁপড়িটা পিট 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 করে পানি পড়লে পানির তো একটা আওয়াজ হয়, ওই পিট পিট করে পানি পড়ার পরেও ওই কালো পাথরের উপর দিয়ে পিঁপড়িটা হেঁটে চলে যাচ্ছে, ওর পায়ের যে আওয়াজটা হয় এই আওয়াজটা পর্যন্ত আমার রব শুনতে পান। আমার রব যদি এইরকম সুদক্ষিয় যদি মানে সূক্ষ্ম দেখনেওয়ালা যদি না হতেন, শ্রবণ করেনেওয়ালা যদি না হতেন, এবার মনে করে নিন মহাসমুদ্রের পানির তলদেশে একটা মাছ যদি কোথাও আটকে যায়, ওই আটকে যাওয়ার পরে এই অবস্থায় রবকে বলছে, রব আমি আটকে গেছি, মহা বিপদে আছি, এই মহা বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার রব যদি শুনতে না পায়, তাহলে ওই পানির গভীর তলদেশ থেকে মাছটাকে কে রক্ষা করবে? এবার ছোট্ট একটা মাখলুকাত মাটির নিচে, ছোট্ট একটা মাখলুকাত, ওই মাখলুকাতটা মাটির নিচে কোনো একটা জায়গায় আটকা পড়ে গেছে। এই অবস্থায় তার প্রচন্ড ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার্ত অবস্থায় যদি আল্লাহকে রাজ্জাক বলে ডাকে, এই অবস্থায় আল্লাহ যদি তার ডাক না শুনতে পান, তাহলে তার ডাকটা কে শুনবে আর তার কাছে কে এবার রুজি পাঠিয়ে দেবে? এরই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন একজন রব, তিনি সবার আওয়াজ তিনি শুনতে পান আর সবাইকে তিনি দেখতে পান। তিনি হলেন আল্লাহ। আমি আপনি জিথায় যে অবস্থায় যা কিছু করব, সমস্ত কিছু নিজ কানে তিনি শ্রবণ করবেন এবং তিনি স্বচক্ষে তিনি দেখবেন। কিয়ামতের ময়দানে এবার 4 রকম পদ্ধতিতে বিচার চালু হয়ে যাবে। এক রকম হলো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। 2 নাম্বার হলো জমিনের উপরে যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে যা কিছু করেছেন, ওই জমিন আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। 3 নম্বর হলো ফেরেশতা নির্ধারণ করা আছে, লেখক হিসাবে তিনারা লিখছেন, এনারাও আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বচক্ষে দেখবেন, নিজ কানে শ্রবণ করবেন, অতএব তিনিও আপনার সামনে সেদিন হিসাব নেবেন। এরকম পজিশন যেদিন তৈরি হয়ে যাবে বন্ধুরে, সেই পজিশনের উপরে দাঁড়িয়ে মাবুদ সেদিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি এই অপরাধ করেছো, এবার তোমার কি অবস্থা হবে তুমি বলো। আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে, মাবুদ রে আমার দ্বারা এই অন্যায় করেছে, আর এর জন্য যে শাস্তির প্রয়োজন আছে তুমি শাস্তি দিয়ে দাও। মানুষ সেদিন অবাক হয়ে গিয়ে হাতকে বলবে, হাত রে তুই ছিলি বলে আমি অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিলাম, পরনারীকে স্পর্শ করেছিলাম, তুই আমার বিরুদ্ধে কেন কথা বলিস? হাতকে তখন সঙ্গে সঙ্গে হাত বলবে, ওরে বেঈমান রে, তোর অধীনে আল্লাহ দিয়েছিলেন আর তুই যেভাবে চালিয়েছিলে আমি ওইভাবে চলিয়েছিলাম,
অতএব আল্লাহ আমাকে দুনিয়াতে কথা বলার সুযোগ দেয়নি, এখন কথা বলার সুযোগ দিয়েছে। তোমার যা শাস্তি আছে তোমাকে এবার শাস্তি নিতেই হবে। মুখ আপনার বিপক্ষে কথা বলবে, এভাবে মানুষ সেদিন বলতে শুরু করে দিবে, ওরে হাত রে, ওরে কান রে, ওরে চোখ রে, ওরে মুখ রে, তুই ছিলি বলে আমি এই অপরাধগুলি করেছিলাম। তুই যদি না থাকতিস তাহলে আমি অর্ধলঙ্গ নারীর পোশাক দেখে, অর্ধলঙ্গ মহিলাদেরকে দেখে আনন্দ আমি করতাম না। এই অবস্থায় চোখ আপনাকে বলবে আল্লাহ আপনার অধীনে দিয়েছিল বা তোমার অধীনে দিয়েছিল, এর জন্য তুমি দেখেছিলে, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দেয়নি। এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, এখন তোমার আর কিচ্ছু করার নেই, তোমাকে শাস্তি নিতে হবে। এইরকম আপনার হিসাব বিভাগ চালু হয়ে যাবে। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। সেদিন অবস্থা কত জটিল ও কঠিন হবে। সূরাতুল হজের ভিতরে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, তার আগে একটা হাদিস বলছি। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আমার আপনার বিচার হবে, মিকদারুহু 50 আলফ সানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়ার দিন মাস বছর যেভাবে আমরা গণনা করি, ওই বছর দিন মাস গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর একটা দিন হবে। এই দিনটার ব্যাপারে কি একটু ভেবেছি আমরা? এশায়ার নিয়ে তো বহুত আতঙ্কিত, কি হবে কি হবে কি হবে, সর্বোচ্চ আমার কি হবে, আমাকে ডিভোটার করবে, তারপরে কি করবে, ডিটেনশন ক্যাম্পে দেবে, আর ডিটেনশন ক্যাম্পে দেওয়ার পরে মরে গেলে তার কিছু করতে পারবে না। তাহলে মরে গেলেই তো শেষ, কিন্তু আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় মরণ বলে কিচ্ছু থাকবে না। এবার চলে আসুন, দিনটা হবে 50,000 বছর সমান একটা দিন। এবার বলবেন তাহলে তো ভালোই, এই দুনিয়ায় আমরা 60-70 বছর 80 বছর বয়স হতে না হতে বৃদ্ধ হয়ে যায়, দাঁত মুখ দাঁত ভেঙে যায় এবং আমাদের চোখের জ্যোতিহারা হয়ে যায়, মাথার চুলগুলি পেকে যায়, লাঠি হাতে নিতে হয়। তবে 50,000 বছর সমান যদি দিন হয়ে যায় তা কি সমস্যা আছে? এবার আপনাকে বলছি, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, তুদনা শামসিলান নাসিকা মিকদারে মাইলিন, আল্লাহর নবী বলছেন ওই কিয়ামতের 50,000 বছর সমান যে দিনটা হবে, ওই দিনে আমার আপনার মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল বলতে আমরা কিলোমিটার হিসাব করে যে মাইলস মিটার বলি, এর নাম মাইল নয়। আরবিতে 1 মাইলের নাম হচ্ছে সুরমাদানির ভিতরে যে কাঠিটা থাকে, সুরমাদানির ভিতরে যে কাঠি থাকে ওই কাঠিটাকে মাইল বলে। তো ওই কাঠিটা কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি হবে। তাহলে ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি মানে দূরে আপনার মাথা থেকে সূর্য থাকবে, সেই সূর্যের তাপের পরিবেশটা কেমন হবে? এবার বলবেন কাছে থাক